হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ বিডি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা প্রোনাউন রেফারেন্সের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস নিয়ে আলোচনা করব, কিভাবে বোর্ড কোশ্চেন শর্টকাট টেকনিক ব্যবহার করে সমাধান করতে পারি। তাহলে চলো আমরা বোর্ড কোশ্চেনে চলে যাই। আর বোর্ড কোশ্চেনে যাবার আগে তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইল, আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে এবং সাথে সাথে লাইক, কমেন্ট অ্যান্ড ফেসবুকে শেয়ার করবে বন্ধুদের সাথে। এতে করে আমি অনুপ্রাণিত হব পরবর্তী ভিডিও তৈরি করবার জন্য, পরবর্তী বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবার জন্য। তাহলে চলো আমরা বোর্ড কোশ্চেনে চলে যাই। আজকে আমরা যে বোর্ড কোশ্চেনটি করব সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2018, আর এটি হচ্ছে যশোর বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড 2018-তে এসেছিল। আমাদের বোর্ড কোশ্চেনে দেওয়া থাকবে আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন। আমাদের বোর্ড কোশ্চেনটি এভাবে দেওয়া থাকবে, আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোয়িং প্যারাগ্রাফ, সো হোয়ার rewrite the sentences so that all pronoun reference are clear. সো আমাদের প্রশ্নটি নিচে দেওয়া আছে, আমরা পড়ে নেব। আমি সরাসরি অ্যান্সারে চলে যাব সময়ের বাঁচানোর জন্য। তাহলে চলো অ্যান্সারটা করে নেই। দেয়ার লিভড এ ম্যান ইন এ ভিলেজ। আমাদের অ্যান্সারটা পড়তে হবে, আর সবাই একটা জিনিস মনে রাখতে হবে যে ভোকাবুলারি কোনো বিকল্প নাই, ভোকাবুলারি পড়তে হবে। কারণ এই যে আমাদের প্রশ্নটি দেওয়া থাকবে, যে প্যারাটি দেওয়া থাকবে, প্যারাগ্রাফটি, সেই প্যারাটি আমাদের পড়তে হবে এবং এটার বাংলাটা বুঝে নিতে হবে। আর যদি আমরা বাংলাটা বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা প্রোনাউন রেফারেন্স ভালো করতে পারবো। কারণ হচ্ছে প্রোনাউন রেফারেন্স করবার আগে আমাদেরকে সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে বের করতে হবে, কে বক্তা, কে শ্রোতা এবং কে কাকে বলেছে, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমাদের খুব ইজি হয়ে যাবে প্রোনাউন রেফারেন্সি করবার জন্য। তাহলে চলো আমরা এটার বাংলা বুঝে এবং আমাদের যে রুলস আছে রুলস বুঝে করে নিই। আর তোমরা যারা এখনও রুলস করোনি, আমার ভিডিও আছে, তোমরা সেই ভিডিওটি দেখে নেবে যে রুলসের প্রোনাউন রেফারেন্সের উপরে রুলসটি আছে, তোমরা দেখে নেবে। সো দেয়ার লিভড, আমরা প্রশ্নটি করে ফেলি। দেয়ার লিভড এ ম্যান ইন এ ভিলেজ হুইচ হ্যাড এ গ্রেট অ্যাট্রাকশন টু ইংলিশ। আমাদের প্রশ্নটি দেওয়া থাকবে হুইচ কথাটি আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। দেয়ার লিভড এ ম্যান ইন এ ভিলেজ হুইচ হ্যাড এ গ্রেট অ্যাট্রাকশন টু ইংলিশ, অর্থাৎ একটা গ্রামে একটা মানুষ বাস করতো, তার খুবই ইংলিশের প্রতি ঝোঁক ছিল, সে ইংলিশে খুব ইংলিশ শিখতে চাচ্ছিল। হ্যাঁ, তো পরবর্তীতে আমাদের হুইচ কথাটা আছে। কেন এখানে হুইচ আছে? হুইচটা আমরা ব্যবহার করতে পারবো না। হুইচটা আমরা কি করতে পারবো না, এখানে ব্যবহার করতে পারবো না। এর প্রধান কারণ হচ্ছে, দেখো হুইচের আগে আমাদের যে নাউনটি আছে এই ম্যান হচ্ছে একটা মানুষ, কোনো ব্যক্তিবাচক ওয়ার্ড। আর আমাদের রুলস বলে কোনো ব্যক্তিবাচক ওয়ার্ডের ক্ষেত্রে আমরা হু ব্যবহার করব। হুইচ হবে কি বস্তু বা প্রাণীবাচকের ক্ষেত্রে হুইচ হবে। তো এখানে এ ম্যানকে নির্দেশ করতেছে, যার কারণে আমাদের এখানে কি হবে, হু হবে। পরবর্তী যেটা আছে, হি ওয়েন্ট টু এ টিচার ইন অর্ডার টু লার্ন ইংলিশ ওয়েল দো হি ওয়াজ ডাল হেডেড। সে একটা টিচারের কাছে গিয়েছিল একটু ইংলিশ শিখবার জন্য, যদিও তার মাথার ব্রেনটা অনেক শার্প ছিল না, তারপরও কি তার ইংলিশের শেখার প্রতি ঝোঁক ছিল। সো আমাদের প্রশ্নে দেওয়া আছে, হি ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম বাট দ্য ম্যান লার্নড অনলি 3 ইংলিশ ওয়ার্ড, ইয়েস, নো অ্যান্ড ভেরি গুড। সেই শিক্ষক তাকে কি করেছিল, তার আপ্রাণ চেষ্টা করে শিখিয়েছিল, বাট কি করতে পারেনি, সে মনে রাখতে পারেনি। সে শুধু জাস্ট 3টা ওয়ার্ড শিখেছিল, ইয়েস, নো অ্যান্ড ভেরি গুড। সে জাস্ট খালি 3টে ওয়ার্ড শিখেছিল। তাহলে এখন খেয়াল করো, এখানে আমাদের প্রথমে হি দেওয়া আছে, কিন্তু এখানে আমরা হি বসাতে পারবো না, এটা সাবজেক্টিভ ফর্ম এবং পজিটিভ ফর্ম দেওয়া আছে হিজ। সো এখানে খেয়াল করো, একই জিনিসের আমাদের একটা সাবজেক্টিভ ফর্ম, একদম পজিটিভ ফর্ম। তো যেহেতু আমাদের পজিটিভ ফর্মের আগে আমাদের সাবজেক্টিভ ফর্মটাকে নাউন ভাবে বানাতে হবে। সো এখন খেয়াল করো, এই যে হিটা কাকে মিন করতেছে, টিচারকে মিন করতেছে। যেহেতু টিচারকে মিন করতেছে এবং এখানে হিজ কথাটা দেওয়া আছে, যার কারণে আমাদের এখানে একটা নাউন বসাতে হবে। সেই নাউনটা হচ্ছে কি, দ্য টিচার। আমাদের এখানে এ টিচার আছে, কিন্তু যখন আমরা সেন্টেন্সে প্রথমে এখানে আসবো, যেহেতু নির্দিষ্ট করে বলা হচ্ছে, যার কারণে আমাদের এখানে কি করতে হবে, দ্য টিচার বসাতে হবে, ব্যবহার করতে হবে। সে পরবর্তীর যে বিষয়টা দেখো, পরবর্তী যে আমাদের প্রোনাউন রেফারেন্সটা করতে হবে, দেখো তাহলে পেয়ে গেলাম আমরা, দ্য টিচার ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম বাট দ্য ম্যান লার্নড অনলি 3 ইংলিশ ওয়ার্ডস, ইয়েস, নো অ্যান্ড ভেরি গুড। সো এখানে দেখো বাট কথাটা আছে এবং এখানে দ্য ম্যান আছে এবং এখানে কি আছে, হিম কথাটা আছে। সো আমরা জানি যে দুইটা নাউনের মাঝখানে বাট কথাতে ব্যবহার করতে হয়, অর্থাৎ দুইটা নাউনকে সংযুক্ত করবার জন্য বাট কথাটি ব্যবহার করতে হয়। বাট এটা কি নাউনভাবে আছে না, তাহলে এটা নাউনভাবে নাই, কিন্তু এই যে দ্য ম্যান এটা নাউনভাবে আছে। সো আমাদের কি করতে হবে, এই ম্যানকেই যখন নির্দেশ করবে তখন বাট কথাটার আগেও একটা নাউন বসাতে হবে। সো এই ম্যানটাই আমাদের এখানে কি করতে হবে, দ্য ম্যান হিসেবে আবার বসে যাবে। যেমন ধরো হিমের পরিবর্তে আমাদের কি হয়ে যাবে এখন, দ্য ম্যান বাট দ্য ম্যান লার্নড অনলি 3 ইংলিশ ওয়ার্ডস। সো এই যে ম্যানটা কাকে বোঝানো হচ্ছে, হি ওয়েন্ট টু এ টিচার। এই হি এবং এই ম্যানকে, এই ম্যানকে পরবর্তীতে সে এখানে দ্য ম্যানটাতে পরিবর্তন হয়েছে, এবং এই যে ম্যান, এই ম্যানটা এবং এই ম্যানটা
কি সাথে দুইটা নাউন এবং মাঝখানে বার্ড দ্বারা যুক্ত হয়েছে, তার কারণে খুব ইজিলি আমরা বুঝতে পারলাম যে দুইটা নাউনের মাঝখানে বার্ড বসাতে হবে এবং এই বার্ডের আগে যদি প্রোনাউন রেফারেন্স থাকে তাহলে এখানে যে সেন্টেন্সটা আছে ওইটার আলোকে ওইটার অনুসারে আমাদের করতে হবে। অনেক সময় আছে যে এইটাই হবে এমন তো কোনো প্রশ্ন নাই, আমাদের সেন্টেন্সটি পড়তে হবে, পড়ে আমাদের এখানে বসাতে হবে। ওকে, নেক্সট নাম্বার যে চলে যাই, দো দ্য ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ ইট। দো দ্য ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ ইট, এখানে দেখো আমাদের ইট কথাটি ব্যবহৃত হয়েছে। ইট কথাটি আমাদের প্রোনাউন রেফারেন্স হিসাবে ভুল আছে, আমাদের সঠিকটা হবে দেখো ইয়েস, মানে ইংলিশ ওয়ার্ড দেখো এখানে আছে ইয়েস নো ভেরি গুডস, এখানে যে ইংলিশ ওয়ার্ডস কথাটি তিনটাও ইংলিশ ওয়ার্ডস কথাটি ব্যবহৃত হয়েছে, এই তিনটার আলোকে আমাদের এই ইটটাকে চেঞ্জ করতে হবে। দেখো দো দ্য ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ ইট, এই যে তিনটা ইংলিশ ওয়ার্ড ছিল, এই তিনটা ইংলিশ ওয়ার্ডের মিনিংটা কি সে জানতো না, যার কারণে আমাদের এখানে এই মিনিং তিনটা জানার না কারণে আমাদের এখানে কি আছে ইট বসিয়েছে, কিন্তু আমাদের এখানে ইটটা হবে না। এখন আমাদের একটা রুলস আছে, সেই রুলসটা হচ্ছে এরকম, দিস THIS দিস, THAT দ্যাট, THESE দিস এবং THOSE দোজ, এগুলাকে বলা হয় কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এগুলোকে বলা হয় কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তোমরা এটা মুখস্থ করে রাখবে। এগুলো বক্তা এবং নাউনের মাঝে আপেক্ষিক দূরত্ব প্রকাশ করে। এটা কি করে? এগুলা বক্তা এবং নাউনের মাঝে আপেক্ষিক দূরত্ব প্রকাশ করে। এখন আরেকটা ভাবে বলা যায় যে কোনো কিছু হিয়ার নিয়ার এই ধরনের যে সিঙ্গুলার বোঝালে দিস THIS দিস এবং প্লুরাল বোঝালে দিস THESE দিস বসাতে হবে। সো আমাদের খেয়াল করো এই যে সেন্টেন্সটি আছে ইংলিশ ওয়ার্ডস এখানে প্লুরালভাবে আছে, যার কারণে আমাদেরকে THESE দিস বসবে এবং দিস ওয়ার্ডস, তাহলে আমরা এটা বলতে পারি যে দো দ্য ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ ইট these words, so he used them frequently in his conversation, so he did not understand that little learning is a dangerous thing and very soon he would be a victim of it। এখানে দেখো ভিকটিম অফ ইট, ভিকটিম অফ ইট, এখানে সে একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছে, এটার দ্বারা সে একটা বিপদের শিকার হতে যাচ্ছে। সো ডেঞ্জারাস, ডেঞ্জারাস কথা আছে এবং দেখো এখানে ভিকটিম আছে এবং দেখো ভেরি সুন, অর্থাৎ আমি একটু আগে বলেছিলাম যে হিয়ার নিয়ার থাকলে কি বসবে সিঙ্গুলার বোঝালে THIS দিস এবং প্লুরাল বোঝালে THESE দিস। দেখো এখানে একটা ডেঞ্জারাস এবং এখানে একটা ভিকটিম, অর্থাৎ দ্বারা বোঝা যাচ্ছে একটা বিপদের সম্মুখীন হবে, যার কারণে আমাদের এখানে কি করতে হবে দিস THIS দিস মানে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার, আর আগেরটা ছিল কি আমাদের প্লুরাল বুঝিয়েছিল, যার কারণে আমরা এখানে THESE দিস বসিয়েছি। দিস এইটার হবে দয়রিশি রস্যই জ দিস, এবং এইটা হবে কি আমাদের দেখো দয়রিশি জ দিস। দুইটার মিনিং এক এবং প্রোনাউন্সিয়েশনটাও এক, বাট আমাদের স্পেলিংটা আলাদা। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা সবাই যদি ভালো করে এটা করতে পারো, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো এবং তোমরা বাসায় বসে এটা বারে বারে প্র্যাকটিস করবে। আমি যেভাবে বুঝিয়েছি তোমরা এটা ধরে নেবে এবং এখানে রুলসগুলো আমাদের খেয়াল করলে দেখতে পাবে যে আমাদের প্রথমে দেখো এই যে শুধু খালি এই দুইটা বাদে আর সবগুলো কিন্তু আমাদের রুলস অনুসারে চলে এসেছে। এই দুইটাও রুলস আছে, এটা হচ্ছে নাউনের রুলস। তো রুলস যদি আমরা ভালো করে মুখস্থ করি, আশা করি যত কঠিনই আমাদের প্রোনাউন রেফারেন্স দেওয়া হোক না কেন আমরা করতে পারবো। তোমরা যারা এখনও আমার প্রোনাউন রেফারেন্সটি করোনি তোমরা করে আসবে এবং আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করবে, কমেন্ট করবে এবং লাইক করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।